প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পুরুলিয়া। পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় মিলেমিশে যেন একাকার হয়ে গেছে। দ্বিতীয় দিন আমরা যাত্রা করেছিলাম চরিদা গ্রাম থেকে মুরগুমা ড্যামের উদ্দেশ্যে। প্রথমে খয়রাবেড়া ড্যাম এবং সেখান থেকে পাহাড়ের ভেতরে গ্রামের রাস্তা দিয়েই আমরা চলে গিয়েছিলাম মুরগুমা লেকে। পাহাড়ি গ্রামের পথ দিয়ে যেতে যেতে গ্রামীণ মানুষের জীবন আমাদের চোখের সামনে পড়ল। এই যে এই দিদি এত বোঝা কাঠ নিয়ে যাবেন 20 থেকে 25 কিলোমিটার হেঁটে মাথায় করে, তারপর বিক্রি করে যতটুকু অর্থ উপার্জন করবেন তা দিয়েই বাজার করবেন। অযোধ্যা পাহাড়ের মেন রোড আর গ্রামীণ রাস্তা সম্পূর্ণ বিপরীত। এখানে কিছু কিছু জায়গায় আপনাকে যেতে হবে বাইক নিয়ে একদম আলের মতো পথ দিয়ে। পথে যেতে যেতে দেখা হলো দুজন আদিবাসী পাহাড়ি মহিলার সঙ্গে। তারা সকালবেলা ঝুড়ি নিয়ে বেরিয়েছেন, মহুল ফুল কুড়াচ্ছেন। এই মহুল ফুল দিয়েই বহুয়া তৈরি করা হবে, যা পাহাড়ি অঞ্চলে নেশার পানীয়। পাহাড়ি আঁকাবাঁকা পথ বেয়ে চলে এলাম মুরগুমা ড্যামে। মুরগুমা ড্যামের প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ সুন্দর। এইখানে যে সুইসাইড পয়েন্টটি আছে এটি দেখে আরো অবাক হলাম। এত সুন্দর জায়গায় এসে মানুষ সুইসাইড কিভাবে করে। গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। তো এখন বেরোচ্ছি, এখন বাজে 7:30। এখন লজ থেকে বেরোচ্ছি বা হোটেল থেকে বেরোচ্ছি। 7টায় বেরোনোর কথা ছিল, চেক আউটের জন্য একটু দেরি হয়ে গেল। তো আজকে জার্নিটা সম্পূর্ণ অন্যরকম হবে। আজকে জার্নিটা হবে, আমরা এখান থেকে বেরিয়ে প্রথমে যাব খয়েরবেড়া ড্যাম, তারপরে হচ্ছে মুরগুমা লেক। তো খয়েরবেড়া ড্যাম আর ড্যাম থেকে মুরগুমা লেকের যে রাস্তা সম্পূর্ণ জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা। তো একটা দাদার এখানেই বাড়ি, ওই দাদাই আমাদের ঠিকানাটা দিল যে সকালবেলা এই রাস্তা দিয়ে যেতে পারেন। তো সেই রাস্তা দিয়ে যাবো এবং সেখানে কিছু আদিবাসী গ্রাম পড়বে, সেগুলোও দেখাবো। তো আজকের ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। চারিদা গ্রাম থেকে এখন বেরোচ্ছি, বা চরিদা গ্রাম, বা যেটা পুরুলিয়ার ছৌ নাচের বিখ্যাত মুখোশ গ্রাম, সেই মুখোশ গ্রাম থেকে এখন বেরোচ্ছি। এখন বেরিয়ে প্রথমে আমরা ট্যাঙ্কি ফুল করব গাড়ি, কারণ জঙ্গলের মধ্যে কোনো পাম্পটাম আমরা কিচ্ছু পাবো না। প্রথমে ট্যাঙ্কি ফুল করে ওখান থেকে ডান দিকে আমরা যাব প্রথমে খয়েরবেড়া ড্যামে। সকালবেলা নাকি খয়েরবেড়া ড্যামে ময়ূর দেখা যায়, দেখি আজকে ময়ূর দেখতে পারি কি না আমরা। এদিকে গোশালা রয়েছে প্রচুর, গোশালার কারণে এদিকে গরুর সংখ্যাটা বেশি। আর চরিদা গ্রামে এখানে বাজার বসেছে, প্রচুর মুখোশ, এদিকে মুখোশের দোকান, প্রচুর মুখোশের দোকান। গ্রামের বাজার এদিকে বসেছে। মাছ খুব কম এদিকে, সবজি এগুলো বেশি, চিকেনটা বেশি, কিন্তু মাছের বিষয়টা অনেক কম এদিকে। পলাশ ফুল, কাররু ব্রিজ বা কাররু সেতু পার হলাম, দুদিকে পলাশ বন। পুরুলিয়া মানেই পলাশ। এই বসন্তকালে পুরুলিয়া পলাশ পুরো একদম মিলেমিশে যায়, দারুণ লাগছে। দুদিকে পলাশ বাগান, মাঝখান থেকে রাস্তা। কালকেও আসার সময় ছিল এরকম রাস্তা, তবে আজকে বেশ সুন্দর লাগছে। সকালবেলা বা ভোরবেলা, এখনও আবহাওয়াটা অত গরম নয়, বেশ ভালো লাগছে। কাশিকার জায়গার নাম হচ্ছে কাশিকার। পলাশে ঘেরা খুব সুন্দর রাস্তা, নিচে পলাশ ফুল পড়ে রয়েছে। আসলে পুরুলিয়ার এখানে মানুষদের পলাশ ফুল এত দেখে এরা, এদের কোনো পলাশ নিয়ে মাথাওয়ারা নেই যতটা আমাদের রয়েছে। এটা হয় স্বাভাবিক। আমরা পাম্পে চলে এসেছি, কালকে ভারত পেট্রোলিয়াম থেকে পড়েছিলাম, আজকে ইন্ডিয়ান অয়েল। তো এখান থেকে আগে রিফিল করি গাড়ি, তারপর এখান থেকে বেরিয়ে আর একটু সামনে গিয়ে ডান দিকে যেতে হবে আমাদের।
করেং বলে একটা জায়গা আছে, KORENG, করেং। এই করেং জায়গা থেকে, সেই মোড় থেকে বা করেংয়ের মোড় থেকে আমাদের ডান দিক নিতে হলো খয়রাবেড়া ড্যামের দিকে যাওয়ার জন্য। এই রাস্তাটা অনেকটাই সরু, মোটামুটি একটা গাড়ি গেলে আর একটা গাড়ি যাওয়া খুব চাপে। বিশাল পুরো এদিকে। জঙ্গলের ভেতর থেকে এরকম রাস্তা, এতক্ষণ যেমন পুরো লোকালয়ের ভেতর রাস্তা ছিল বা অন্যরকম রাস্তা, বড় রোড ছিল, এখন ঠিক ছোটো রোড, মানে একটু উল্টো রোড। জঙ্গলের ভেতর থেকে এরকম রাস্তা খয়রাবেড়া ড্যামে যাওয়ার জন্য। ড্যাম থেকে যখন মুরগুমাতে যাব সেই রাস্তা আরও মনোরম হবে। সকালবেলা খয়রাবেড়া ইরিগেশন সিস্টেমের দিকে সব ফুটবল খেলতে যাচ্ছে। ফুটবল খেলা হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছে। ভোরবেলা এসে ফুটবলে পুরো লাল মাটি থেকে রয়েছে, এদিকে লাল মাটি, ঘাস নেই কিন্তু এদিকের মাঠে ঘাস টাস কিছু নেই, শুধু মাটি, ওর উপর দিয়েই খেলে। ছোট্ট রাস্তা, তাও এত বাম্পার এখানে। বুড়দা হাই স্কুল, সেখানে একটা হাই স্কুলও রয়েছে। আদিবাসী সম্প্রদায়ের মানুষই বেশি এখানে। বাড়িঘর এরকম পুরো মাটির বাড়িঘর। এখান থেকেই খয়রাবেড়া ড্যামের দিকে যেতে হবে। একটা দুটো বাড়ি রয়েছে পাকা, বাদ বাকি সবই মাটির বাড়ি। এদিকে মাটির বাড়ি, প্রত্যেকটা বাড়ি রং করা। আমরা রাস্তা দিয়ে পুরো চলে এসেছি পাহাড়ের কাছাকাছি, অযোধ্যা পাহাড়ে পুরো এই পাশে। এখানে চাষ হয়েছে, তার মানে গাঁদা ফুল বাগান, কচু বাগান। এদিকে এই দিকটায় দেখছি একটু চাষ টাস হয়েছে, অন্যদিকে চাষের জমি প্রায় নেই বলতে গেলেই চলে। এটা হচ্ছে ফুল বাগান। অ্যাকচুয়ালি ওটা খয়রাবেড়া, ওটা খাইরাবেড়া ড্যাম। খয়রাবেড়া লিখলে আসবে না, তার খাইরাবেড়া ড্যাম লিখলে ওটা আসবে। এই রাস্তা ধরে আরও কিছুটা যেতে হবে, তারপর ড্যামের দিকে আমরা যাব। পাহাড় কত উঁচু দেখা যাচ্ছে। কালকে এই পাহাড়ের উপরে উঠেছিলাম, হিল টপে উঠেছিলাম কালকে। তো এখানে কিছু হোমস্টে রয়েছে, চেমটাবুরু হোমস্টে দেখলাম একটা রয়েছে, আবার একটা টেন্ট হাউস টাইপের রয়েছে। এইদিকে মনে হয় খুব লোক কম আসে, ওর জন্য এতটা পুজো করে আসছে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। এটা মন্দির। সকাল সকাল মন্দিরে পুজো দিয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা বাড়ি যাচ্ছে লাইন দিয়ে। একটা জিনিস ভালো, একটা যে কোনো অনুষ্ঠানে বা রিচুয়ালসে এই অনেক সম্প্রদায়ের মানুষের যে কোনো অনুষ্ঠানে একটা সারিবদ্ধ ভাব দেখা যায়। রাস্তা অনেক নিচু, কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছে, পাহাড়ের একদম পাদদেশের দিকে নেমে যাচ্ছে। সামনে বিশাল উঁচু পাহাড়, মানে অযোধ্যা পাহাড়ের চূড়া ওইদিকে, আমরা পাহাড়ের একদম নিচের দিকে রয়েছি। ড্যামের রাস্তা এটা, তো ড্যামের রাস্তা এটা 350 মিটার গেলে আর ড্যাম পাবো, এটা গুগল দেখাচ্ছে। গুগল যখন যা দেখায় সব ঠিক হয় না, উল্টোপাল্টা রাস্তাও মাঝে মাঝে দেখিয়ে দেয়। ওই জন্যে কার সিলেক্ট করে বাইক নিয়ে বেরোতে হয়। কারণ বাইক সিলেক্ট করলে এমন এমন রাস্তা দেখায় যে মানে মানুষে হেঁটেও যেতে পারে না, এরকম একটা বাজে অবস্থা। অ্যাকচুয়ালি এটা হচ্ছে খয়রাবেড়া ইরিগেশন স্কিম, একটা জল সম্পদের একটা প্রকল্প, যেখান থেকে এই ড্যামে জল ধরে রেখে এখান থেকে চাষের জন্য জল দেওয়া হয়। তো আমরা খয়রাবেড়া ড্যামে বা খাইরাবেড়া যেটা ড্যাম, সেই ড্যামে এসে উপস্থিত হয়েছি। এটা হচ্ছে ড্যামের চাবি গেট, এখান থেকে জল ছাড়া হয়। জল ছাড়লে ড্যামের গভীরতা প্রচুর, এই নিচ দিয়ে জল বেরিয়ে এইখান থেকে যায়,
মানে এই যে পুরো রাস্তার নিচ দিয়ে একটা জলের জায়গা, বেরোনো জায়গা করা রয়েছে, এইখান থেকে যায় চাষের জন্য গ্রামে জল ছাড়া হয়। আর এই যে ড্যাম, মাঝখানে ছোট্ট একটা চর মতো হয়ে রয়েছে, দারুণ সুন্দর লাগছে ড্যামের পরিবেশ। তো এই জায়গাটা একদম নির্জন জায়গা, এখানে একটা হোমস্টে রয়েছে, এখানে একটা হোমস্টে রয়েছে, ওদিকে চেমটা বুড়ো হোমস্টে, দুটো রয়েছে মোট হোমস্টে। দুটো হোমস্টেতেই যারা থাকে তারা এই জায়গাটার মজা নেয়। তবে এইখান থেকে মেন যে সবচেয়ে কাছের যে যদি জনবহুল এলাকা ধরা যায় সেটা হচ্ছে চরিদা গ্রাম। চরিদা গ্রাম থেকে এর দূরত্ব খুব বেশি হলেও 7 থেকে 8 কিলোমিটার। কিন্তু রাস্তাটা এমনই যে বড় গাড়ি যারা আনবে তারা এদিকে গাড়ি ঢোকাতে পারবে না। মোটামুটি বোলেরো পর্যন্ত ঢুকতে পারবে এদিকে, বোলেরো, টাটা সুমো এগুলো ঢুকতে পারবে। আর বাইক নিয়ে আসলে তো যেখানে সেখানে যাওয়া যায়, যদি একটু রাস্তা থাকে চালানো যায়। দারুণ সুন্দর লাগছে। আমি কথা না বলেই বাদবাকি সৌন্দর্যটা আপনাদের দেখাই। আমরা ড্যামের পুরো রাস্তা দিয়ে হেঁটে একদম শেষের প্রান্তে চলে আসছি। তো এখানের বিষয় হচ্ছে, এখানে জলের গভীরতার জন্য বিভিন্ন স্কেল করে দিয়েছে, মেপে লিখে দিয়েছে কত গভীর জল। বেসিক্যালি এত পর্যন্ত জল বাড়ে যেটা দেখে মনে হচ্ছে। তো এখন বর্ষাকাল নয়, বর্ষাকালে পুরো জল বেড়ে যাবে, তখন এটা এখানে চাবি গেট দিয়ে প্রয়োজন মতো এদিকে ছাড়া হবে, এটা দিয়ে তখন প্রয়োজন মতো ছাড়া হবে। কিন্তু এখন প্রয়োজন নেই, ওর জন্য পুরো গেটটা খুলে রেখেছে, যদি বেশি হয় এমনি এখান থেকে বেরিয়ে যাবে। আর একটা গেট আছে ওইদিকে, সেটা নিচ থেকে ছাড়া হয়। আর এইখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, সেই ওয়াচ টাওয়ারে উঠে এখানে যে বনের সৌন্দর্য সেটা দেখা যায়। সেই ওয়াচ টাওয়ার দিকে এখন আমরা যাব। তবে এই রাস্তা দিয়ে আমাকে ওই দাদা বললেন যে এখান থেকে মুরগুমা ড্যামে যাওয়া যাবে বা মুরগুমা লেকে যাওয়া যাবে, কিন্তু এই রাস্তা দিয়ে তো বাইক ওঠানো একদমই অসম্ভব। অন্য কোনো বিকল্প পথ আছে কিনা সেটা দেখতে হবে। তো অনেকটা হেঁটে উঠতে হবে, দেখছি যখন দেখেই যাই, এবং আপনাদেরও দেখাই যে কতটা উঠতে হবে ওপরে। এইরকম পজিশন এখন রয়েছি, এখান থেকে ওপরে উঠতে হবে। ওপরে একটা শব্দ শোনা যাচ্ছে, জানি কিসের শব্দ। আস্তে আস্তে উঠতে হবে, সাবধানে উঠতে হবে, নাহলে পিছল খেলে মুশকিল। এইসব জায়গায় পা দিলে পিছল খাওয়ার সম্ভাবনা বেশি থাকে। মানে অ্যাকচুয়াল পাহাড়ের নিচের দিকে ছিলাম, এইখানটা ছিলাম, এই নিচে। এখান থেকে অনেকটা এসছি, অর্ধেক এসছি, আরও অর্ধেক যেতে হবে আমাদের, অর্ধেক আরও কম এসছি। বাইকিং, ট্রেকিং সবই হচ্ছে, ভিলেজ এক্সপ্লোর সবই হচ্ছে এই ট্যুরে এসে। পুরো জঙ্গলের পথ। এই রকম পথের মধ্যে দিয়ে উঠে যেতে হচ্ছে। জঙ্গলের মধ্যে কিন্তু সকালবেলা এখন দুইজন, আমি আর নীলরতন, চলে আসো, শুধু এই দুজন, আর কেউ নেই এখন। দু একজন ছিল যারা নেমে গেলেন। সামনেই ওয়াচ টাওয়ার। এইরকম পথটা দেখে মনে হচ্ছে বৃষ্টির সময় এই পথ দিয়ে জল নামে। পুরো শুকনো পাতা পড়ে রয়েছে। আগুন জ্বালানো সম্পূর্ণ নিষিদ্ধ পাহাড়ে, তার একটাই কারণ, এই শুকনো পাতা যদি ধরে যায়
বিশাল মুশকিল হবে। ওয়াচ টাওয়ারের পাশ দিয়ে একটা রাস্তা রয়েছে, আমাদের হচ্ছে এই রাস্তাটা দিয়ে বেরোতে হবে। এটা ওয়াচ টাওয়ার, ওয়াচটার উপরে উঠে কেমন লাগে সেই দৃশ্যটাও দেখাবো আপনাদের। ওয়াচ টাওয়ারের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, ঢালাই রাস্তা। এই রাস্তা দিয়ে হয়তো বেরোবো আমরা। তো এটা সামনে গিয়ে মনে হয় ডান দিক দিয়ে বেরোতে হবে আমাদের, তাহলে এই রাস্তাটা আমরা পাবো। এটা দিয়েই যাবো আজকে, দেখি জঙ্গলের ভেতর দিয়ে। এটা দিয়ে গেলে কিছুটা ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে আবার পড়ে যাবে, কিছুটা ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে পড়ে আবার আমরা উঠবো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, পুরুলিয়ার মধ্যে। তো ওয়াচ টাওয়ারটা আগে উঠি, ওয়াচ টাওয়ারে উঠে কত সুন্দর দৃশ্য দেখা যায় সেটা দেখি এবং আপনাদের দেখাই। ওয়াচ টাওয়ারটা গোল গোল করে উঠতে হবে ওপরে। কি অপূর্ব দৃশ্য। আচ্ছা, ওয়াচটারে উঠেই দেখতে হবে রাস্তাটা কোন দিক থেকে বেঁকেছে, কারণ গুগল ম্যাপে এই রাস্তার কোনো হদিশ নেই। ওয়াচ টাওয়ারের একদম উপরে উঠে এসেছি, আর ওপর থেকে নিচের দৃশ্য এই রকম। পুরো পাহাড়ের যে ভিউ, পুরো ভিউটা এখান থেকে পেয়ে যাচ্ছি। আর এইদিকে এরকম দাঁড়িয়ে যদি দেখা যায় দারুণ লাগে। কালকে রতন, আমরা কালকে ওই উপরে ছিলাম, ওটা হিলটপ, অযোধ্যা পাহাড়ের হিলটপের এই পাশটা না, ঠিক ওপাশটাই, হিলটপেই ছিলাম। এখান থেকে তো একদম পাড়ের ইয়েগুলো দেখা যায় না, দোকানগুলো বা হোটেলগুলো, ওখানেই আমরা কালকে ছিলাম। দারুণ লাগছে এখানে। আপনারা যারা পুরুলিয়া আসবেন, খয়রাবাড়ি ড্যামটা বা খয়রাবেড়া ড্যামটা অবশ্যই আসবেন, মানে এখানকার সৌন্দর্য সম্পূর্ণ অন্যরকম। আর ফলসগুলো আমি পুজোর পরে বা বর্ষাকালের পরে আসবো একবার, তখন ফলসগুলো ভালোভাবে দেখা যাবে। এখন কোনো ফলসে একটু জল রয়েছে, কোনো ফলসে জল নেই, এরকম অবস্থা। কিন্তু ফলসের সৌন্দর্য দেখতে গেলে আসতে হবে বর্ষাকালের পরে। আমরা ওয়াচ টাওয়ার থেকে নামছি, নেমে গাড়ি ঘুরিয়ে ওই রাস্তা দিয়ে আজকে ওই পুরো জঙ্গলের রাস্তা দিয়ে যাব মুরগুমা ড্যামে। দেখি জঙ্গলের এক্সপিরিয়েন্সটা কেমন হয়। নামার সময় আরও একটু সচেতনভাবে নামতে হয়, কারণ যা অবস্থা এখানে, ছোট্ট ছোট্ট নুড়ি এগুলো বেশি, পায়ের নিচে পড়লে পিছল খাওয়ার সম্ভাবনা বেশি থাকছে এখানে। নীলরতন একবার পিছল খেয়ে পড়েছে। যাই হোক, নিচে নামি আগে। ওর জন্যই ট্রেকিংয়ে একটা করে স্টিক ব্যবহার করা হয় বা লাঠি ব্যবহার করা হয়, এক হাতে ঠেকনা দেওয়ার জন্যে। তো আমরা এখান থেকে নামি, নেমে বাইক নিয়ে ওই রাস্তা দিয়ে আবার রওনা দিচ্ছি মুরগুমা ড্যামের দিকে। বাইক নিয়ে আর কিছু রাইডার ওরাও আসছে এখানে এই রাস্তা দিয়ে। আমাদের খয়রাবেড়া ড্যামটা দেখা হলো, এখান থেকে বেরোচ্ছি এখন। বেরিয়ে ওই পুরো জঙ্গলের ভেতর থেকে যে রাস্তাটা রয়েছে ওই রাস্তা দিয়ে সোজা চলে যাব আমরা মুরগুমার দিকে।
তো এখান থেকে বেরিয়ে এখানকার দুটো একটা ছেলের কাছে শুনলাম বা মানুষের কাছে শুনলাম, ওরা এখানকার স্থানীয়ই, ওরাও জানে না রাস্তাটা কোথায় গেছে। তো ওপর থেকে দেখলাম যেহেতু গাড়ি আসছে ওদিক থেকে, নিশ্চয়ই ওদিক থেকে ওঠা যাবে কোনো রাস্তায়, আর না হলে ডাইরেক্ট ব্যাক করে চলে আসবো, কোনো সমস্যা নেই। ওই চিন্তার ভাবনা নিয়েই বা ওই একদম মাইন্ডসেট নিয়েই বেরোচ্ছে এখান থেকে এখন, খয়েরবেড়া ড্যাম বা খয়েরবেড়া ইরিগেশন স্কিম থেকে। তবে সবাই বলেছিল এখানে ময়ূর দেখা যায়, এবার এখানে ময়ূর দেখা পেলামই না। যাই হোক, কিছু করার নেই, আমাদের হয়তো এই রাস্তাটা দিয়ে যেতে হবে। তো এই রাস্তাটা দিয়ে আমার যেতে হবে এখন। এটা হচ্ছে শর্মাচকি টু খয়েরবেড়া। খয়েরবেড়া এখন আমরা রয়েছি, এটা ডাইরেক্ট গিয়ে শর্মাচকিতে উঠবে ভিয়া ইছাকোটা, আন্ডার বাগমুন্ডি ডিভিশন অফ ব্লক। ঠিক আছে, এই রাস্তা দিয়ে যাই এখন। কাঠ কুড়িয়ে মাথায় করে নিয়ে যাচ্ছে। এই রাস্তাতে গেলে কন্টিনিউ উঠে যেতে হবে একদম উপরে। বিশাল খাড়া রাস্তা, খাড়া এবং সোজা রাস্তা। বিশাল উঁচু রাস্তা, ওই জন্য গাড়ির পুরো এরকম ডাক হচ্ছে। এই ওয়াচ টাওয়ারটা আমরা ছিলাম, এটা কন্টিনিউ উপরে উঠে যেতে হবে এই রাস্তা দিয়ে। ওর জন্যই হয়তো এদিকে সময় বেশি দেখাচ্ছে। 26 কিলোমিটার যেতে সময় দেখাচ্ছে প্রায়, কত দেখাচ্ছে রতন সময়? 1 ঘন্টা 15 মিনিট, ঠিকই আছে। দারুণ, পুরো বনের মধ্যে দিয়ে রাস্তা। হ্যাঁ, লোকজন গাড়িতে করে পাতা নিয়ে যাচ্ছে, তো একটা টাটা সুমোর থেকে বেশি চড়া হয়ে গেছে। হ্যাঁ, এরকম মাথায় করে কাঠ নিয়ে নিয়ে যাচ্ছে, এত বড় বেশি কাঠ মাথায় করে নিয়ে যাচ্ছে। এর ওজন কম করে হলেও 30-40 কেজি 50 কেজি হয়ে যাবে। পুরো জঙ্গলে ঘেরা রাস্তা এটা। যারা বাইক নিয়ে পুরো করবে, মানে পুরুলিয়া ট্যুর করবে, তাদের এই রাস্তাটা খুব সুন্দর হবে। চারিদিকে শুধু শালের জঙ্গল, আর রাস্তা পুরো মনোমুগ্ধকর একটা রাস্তা, কিন্তু ওঠার সময় হচ্ছে সমস্যা। বিশাল উঁচু নিচু, কালকে যেমন অযোধ্যা পাহাড়ের রাস্তা ছিল তার থেকেও এটা বেশি উঁচু নিচু, মানে এটা খাড়াইটা বেশি। কালকে এত খাড়াই ছিল না, এত খাড়া অবস্থা ছিল না। আর এইরকম যদি অবস্থা হয়, মানে পুরো শুকনো জঙ্গল যদি এরকম অবস্থা হয়, একটুখানি আগুন করলেই পাহাড়ে আগুন পড়ে যাবে। আমরা একাই যাচ্ছি, রাস্তায় এখনও কেউ কাউকে দেখিনি যাওয়ার মতো।
দারুণ লাগছে। পাহাড় থেকে অনেকটা উপরে উঠে চলে এসেছি। এখানে গ্রাম রয়েছে এবং একটা বাড়ি রয়েছে পুরো পাহাড়ের মধ্যে, এত বড় পাহাড়ের মধ্যে একটাই বাড়ি দেখছি এখানে। পুরো একটা গাছ, গাছের পাতার রঙটা বেশ অন্যরকম লাল, পিঙ্কিশ রেড এটা। এখানেও একটা জলের ব্যাপার রয়েছে, বর্ষাকালে এখানে জল জমে, পুকুর ধরনের, এখন পুরো শুকনো। বাহ, পুরো সুন্দর পাখি উড়ে যাচ্ছে। ওপরে একটা গ্রাম আছে নাকি, সেই গ্রামে ময়ূর টয়ূর নাকি আছে, ওখানে নাকি ময়ূর বসে। এই রাস্তাটা পুরো এপাশ দিয়ে অযোধ্যা পাহাড়ে গিয়ে উঠবে। এইদিকে রয়েছে একটা গ্রাম এবং কিছু বাড়ি, অনেকগুলো বাড়ি রয়েছে বেশির দিকে, গ্রামের দিকে। এবং এই জায়গাটার নাম হচ্ছে, না কিছু নাম নেই এখানে, ইছাকোটা, এটা হচ্ছে ইছাকোটা। আচ্ছা, ইছাকোটা মৌজা, ইছাকোটা বিট হচ্ছে বুর্দা। এই গ্রামের নাম ইছাকোটা। ইছাকোটার হ্যান্ডপাম্পটা তৈরি করে দিয়েছে, তাই ইছাকোটা গ্রাম এর এই বিষয়টা রয়েছে এখানে। এই যে একটা গ্রাম পাহাড়ের কোলে, অনেকক্ষণ পর একটা গ্রাম পাওয়া গেছে। এখানকার মানুষেরা পশুপালন করে, আর গ্রামের কয়েকটা বাড়ি রয়েছে এরকম বাড়ি। তো এক গাড়িটা রাখবো, গাড়িটা রেখে গ্রামে একটু ঘুরবো। আচ্ছা, এখানে একটা ছোট্ট দোকানও আছে। আরে কোলে কত গ্রাম, দূর থেকেও দেখে মনে হয় শুধু জঙ্গল, কিন্তু প্রচুর গ্রাম রয়েছে এখানে। এবং এর মধ্যে বসতি রয়েছে বেশ ভালো। আদিবাসী সম্প্রদায়ের মানুষ এখানে বেশি বাস করে, কারণ মানে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা বেশি কষ্ট সহিষ্ণু হয় এবং বেশি ফিজিক্যাল দিক থেকে অনেক বেশি ফিট হয় জেনারেলি। ওর জন্য তারাই এই পাহাড়ি অঞ্চলে বেশি বসবাস করতে পারে। কি নিয়ে যাচ্ছিলেন এরা? হ্যাঁ, মহুল দেখি। আচ্ছা আচ্ছা, এটা মহুল ফুল। দুটো নেবো, দু পিস না, একটু বেশি করে নি। কোথায় কুড়োলে এগুলো? ও, দারুণ গন্ধ তো। এটা দিয়ে কি করা হবে? মহুয়া এটা কাঁচা সিজাতে হবে। হ্যাঁ, আজ বসাবে, কাল খেতে হবে। কাল খেতে হবে। আর কালকে যেটা বসিয়েছে আজকে খাওয়া যাবে? আছে, কোথায় আছে বলো? আর এখন নাই করি আমরা। না, এমনি যদি থাকে তাহলে একটু নিতাম। হ্যাঁ, তো ওটা বোতলে করে নাই করিয়াছি। আর আমরা বিকবো, শুকা করে বিকবো। শুকনো করে বিক্রি করবেন যারা করে তাদের কাছে? হ্যাঁ। এখানে কেউ করে না? নাই করে। এই হচ্ছে মহুয়া ফুল। হ্যাঁ, মহুলের ফুল। আচ্ছা, মহুয়া না মহুল ফুল, তাই তো? হ্যাঁ, মহুল ফুল। মহুল ফুল, আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন সুন্দর লাগেছে। ভালো, অন্যরকম গন্ধ, নেশা নেশা করা গন্ধ। হ্যাঁ, নেশা করার মতো গন্ধ। ধরো, এটা রেখে দাও ব্যাগে। অ্যাকচুয়াল নেশার জিনিসই তো তৈরি হয় না। আচ্ছা, আপনারা সকাল থেকে মহুল ফুল কুড়িয়ে বিক্রি করবেন শুকিয়ে? ওই তো শুকাবেন, তারপরে বিক্রি করবেন। তখন বিক্রি করবেন। এই যে যা মহুল ফুল আছে, এটা শুকালে কত কেজি হবে? 2-3 কেজি। 2-3 কেজি কত টাকায় বিক্রি করবেন? 50 টাকা, 1 কিলোরে 50 টাকা। 150 টাকা। সারাদিন এই খাটাখাটনি করে মাত্র 1-150 টাকা। আরেকটা জিনিস, আপনার এইখানে একটা ট্যাটু আছে ঘাড়ের এখানটায়, একটুখানি দেখাবেন ট্যাটুটা? মানে আপনাদের সম্প্রদায়ের এই যে হাতেও রয়েছে, এটা আপনাদের সম্প্রদায়ের প্রত্যেক মানুষ কি এরকম করেন যারা ইচ্ছা হয়? ঠিক আছে, আসি। অনেক ভালো লাগলো কথা বলে। পথে যেতে যেতে
এই সহজ সরল মানুষগুলোর সাথে দেখা খুব সুন্দর। কিন্তু আমি আরও বলার চেষ্টা করলাম আছে নাকি, যাতে তৈরি করার বিষয়টা, যে তৈরি করার প্রসেসটা, ওটা যদি আপনাদের দেখাতে পারতাম। কিন্তু এখন নয়, ওটা বর্ষাকালের পরে হবে, আষাঢ় মাসের পরে ওগুলো তৈরি করা হবে। এখানে এরকম প্রত্যেকটা বাড়িতেই লাল মাটি, এই মাটি নিয়েই বাড়ি তৈরি করছে। আর এদিকে রয়েছে একটা বাড়ি দেখছি, পুরো পাকা বাড়ি, অনেকগুলো বাড়ির মধ্যে পাহাড়ের উপরে। আর বেশিরভাগ বাড়ি এরকম পাহাড়ের মধ্যে যেতে যেতে বেশ কিছু গ্রাম পড়ছে আমাদের সামনে। প্রত্যেকটা গ্রামই খুব সুন্দর। দারুণ সুন্দর রং করা, বেশ ভালো লাগছে। এই জঙ্গলটায় হয়তো আগুন লেগেছিল, কারণ পুরোপুরি ছাই হয়ে গেছে জঙ্গলটা। ঢালাই রাস্তা, রাস্তার উপরে এরকম লাল মাটি চলে এসছে, পুরো কাঁকুড়ে মাটি। এখানে আবার আগুন ধরেছে। বনে আগুন লাগলে সহজে নেবে না, এখনো ধোয়া উঠছে। সুসিন্ডি গ্রাম পার করলাম, কতগুলো গ্রাম পার করলাম। দুরুলতাং, তারপরে আরেকটা ইছাকোটা, সুসিন্ডি, মাঝখানে একটা গ্রাম ছিল, ওটা যাওয়া হয়নি, নামাও হয়নি, নামও শোনা হয়নি। তবে এর উপরেও এই যে চাপা কল রয়েছে, এটা বেশ ভালো। মুরগুমা ড্যাম এদিকে, এখানকার কাজকর্ম একদম নেই বলতে গেলেই চলে। যেটা বসে থাকে বা এই গরু ছাগল এগুলো চড়ায়, মাঠে যায়, মাঠে বলতে পাহাড়ে যায়, কাঠ কুড়িয়ে নিয়ে আসায়, এই হচ্ছে কাজকর্ম। নারী পুরুষ সবাই সমানভাবেই কাজ করে এদিকে, ওই জন্য সবাই ফিট। সবাইকে দেখে মনে হচ্ছে বডি পুরো সবার ফিট। এটি টাইম কল, এত উপরেও টাইম কল রয়েছে? ও আচ্ছা, এই গ্রামটার নাম কি? হ্যাঁ, বোরাডি। আচ্ছা আচ্ছা, বোরাডি গ্রাম। আরেকটা গ্রাম পেলাম আমরা, তার নাম হচ্ছে বোরাডি গ্রাম। এটা পুরো গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, এবং আমরা যেতে যেতে দেখলাম না একটা টুরিস্ট এই রাস্তা দিয়ে যাচ্ছে, মানে গ্রামের মানুষই যাতায়াত করছে এই রাস্তা দিয়ে, একটা টুরিস্টকেও দেখিনি এই রাস্তা দিয়ে যেতে। সব বাড়ি একই প্যাটার্নের এবং খুব সুন্দর দেখতে। বোরাডি গ্রাম। ও এখানে জলের ট্যাঙ্কি রয়েছে, এই ট্যাঙ্কি থেকেই টাইম করে জলটা সাপ্লাই হয়। এখানে আরেকটা টাইম কল রয়েছে। পাহাড়ি জীবন, জল নিয়ে যাচ্ছে মাথায় করে, পুরো হাড়ি ভর্তি করে। এখানে সবাই এই কাপড় পরে আছে, এখানে বুঝি না, হয়তো কোনো পরব হতে পারে বা কোনো পুজো হতে পারে। কি বিউটি, স্নেক বিউটি, দারুণ সুন্দর একদম। এটাও একটা বাড়ি গ্রামে, পাহাড়ের কোলে এই একটা বাড়ি। আমাকে যেই দাদা সকালে এই রাস্তার ঠিকানা দিয়েছে, সেই দাদা সত্যি অসংখ্য ধন্যবাদ জানাই তাকে, কারণ এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ওই মেন রোড দিয়ে গেলে দেখা যেত না। মেন রোড দিয়ে তো কালকে এসেছিলাম, কালকে পুরো অযোধ্যা হিলটপে উঠেছিলাম, ওই দিক দিয়ে এসেছিলাম, কিন্তু এটা একটা অন্যরকম সৌন্দর্য। এদিকে বেশ ভালো,
পানীয় জলের অসুবিধা নেই, পানীয় জলের কলটা রয়েছে। এটা একটা প্রাথমিক বিদ্যালয়। তো রবিবার স্কুল বন্ধ, তাই ক্লাব ঘর হয়ে গেছে ওটা এখন। এর মধ্যেও প্রাথমিক বিদ্যালয় রয়েছে। যারা এখানে পড়াতে আসেন সেই সমস্ত মাস্টারমশাই দিদিমণিরা যারা পড়ান এখানে পোস্টিং নিয়ে আসে, মানে কীরকম কঠিন পরিস্থিতির মধ্যে যে তাদের এখানে আসতে হয়। আমরা পাহাড়ের পুরো একটা দিক চষে আর অন্য দিক চলে আসছি, মানে এঁকে বেঁকে যাচ্ছে পুরো পথ। না, আবার উপরে উঠতে হবে। পুরোপুরি পাথরে মাটি উপর থেকে। আবার আমরা পাহাড়ের উপর দিকে উঠে গেছি, প্রায় না, উপর দিকে উঠে গেছি। আর পাহাড়ের উপর দিকের গ্রাম হচ্ছে এগুলো। পাহাড় থেকে নামার সময় গড় গড় করে নেমে যাচ্ছি, কিন্তু ওঠার সময় আর চাপের হয়ে যাচ্ছে ওঠা। বাচ্চারা এভাবেই তাদের জীবন কাটায়, মাটি খুঁড়ে গর্ত করে ওখান থেকে মাটি তুলে বাড়ি তৈরি করছে। সুন্দর গ্রাম, একদম পরিপাটি গুছানো গ্রাম। এবারে কোন দিকে যেতে হবে আমাদের? এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি, এখানে বুনো হাতি আসে, ওর জন্য সাইনবোর্ড দেওয়া আছে যে এলিফ্যান্ট করিডোর বা বুনো হাতি থেকে দূরে থাকুন। এখানে এই তো গাড়ি, আর একটা গাড়ি আসছে সামনের দিক দিয়ে, এসপ্রেসো। এত সরু রাস্তা মানে। আচ্ছা, এটা একটা গ্রামের নাম, এটা গ্রাম নাম হচ্ছে বাঁধডি গ্রাম। গ্রামের পাশে ডি রয়েছে, পাহাড়ের ওপরগুলো, মানে ওপরের গ্রামগুলোতে গ্রামের নামের শেষে ডি যুক্ত করা রয়েছে। গ্রামে, আদিবাসী গ্রামে বিবাহের অনুষ্ঠান এবং প্যান্ডেল করা হয়েছে। একটা নতুন বাড়ি করা হচ্ছে, প্যান্ডেল করে বিয়ের অনুষ্ঠান পালন করা হবে। পুরো রাইস যে টুনিগুলো আছে, এলইডি বাল্ব, এলইডি টুনি, রাইস টুনিগুলো, ওগুলো দিয়ে রাস্তার দুপাশ সুন্দর করে সাজানো হয়েছে, বেশ সুন্দর। আচ্ছা, এগুলো হচ্ছে কাঁচা ইট নাকি? ইট না পুড়িয়ে কাঁচা ইট। এখানে শেষ রাস্তা, তারপরে এখান থেকে হ্যাঁ তো এপাশে যেতে হবে। দাদা, এই রাস্তা দিয়ে ওইদিকে ওঠা যাবে মুরগুমা যাওয়ার জন্য? এরকম রাস্তা নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখান থেকে যেমন এটা রাস্তাটা যাচ্ছে তেমনই চলে যেতে হবে। আচ্ছা, যেখান থেকে কাজ করছে জেসিবি দিয়ে ওই পাশ দিয়ে ঘুরে যাবো। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে বাইকের রাস্তা। শর্টকাট হবে নাকি একটু, তাই এটা দিয়ে যাওয়া হচ্ছে। এইখানকার লোকেরা যখন বাইক চালাতে পারে এইটুকু রাস্তা দিয়ে, আমরা তো অবশ্যই চালাতে পারবো। অনেক চওড়া রাস্তা। বাইকের রাস্তা, অনেক চওড়া রাস্তা। এদিক দিয়ে যেতে হবে, বাঁ দিকে বেঁকে। জানি না আদৌ কোন দিকে যাচ্ছি আমরা। তারপরে নাকি ম্যাপ রোড পাবো। এই রাস্তা যাওয়া যাবে বুরগুমার দিকে? আচ্ছা, এখানে কথা বললে আকার হস্যিকার যুক্ত নেই, শুধু আসতে যাতে পারবো না, মানে ভালোভাবে যেতে পারবো। বাইকের রাস্তা একটু শর্ট হবে, সেই লোক এদিক দিয়ে এসে কি অবস্থায় পড়েছি।
কিসের মধ্যে দিয়ে যাচ্ছি এখন। আস্তে বৎস, ওই তো ঢালাই রাস্তা পেয়েছি। এটাই হয়তো আবার ম্যাপ রোডে উঠে গেলাম। দেখাচ্ছে এবার ম্যাপ রোড। বাহ, মানে আমরা প্রায় 3-4 কিলোমিটার ঘোরা সেভ করে দিলাম এইটুকু রাস্তা এসে। চল, প্রথমে উঠে ভাবলাম এটা হয়তো অযোধ্যা পাহাড়ের রাস্তা, কিন্তু নয়, এটা অযোধ্যা পাহাড়ের মেন রাস্তা না, এটা অন্য রাস্তা। মেন রাস্তা ওইদিকে, সেটা অন্য একটা রাস্তা। মেন রাস্তায় প্রচুর লোকের ভিড় থাকে, প্রচুর গাড়িরও ভিড় থাকে, এটা অন্য একটা পথ। অযোধ্যা পাহাড়েরই অন্য দিক দিয়ে গ্রামে ওঠার পথ হচ্ছে এটা। গ্রামের মধ্যে থেকে আমরা এখন বেরোলাম, বেরিয়ে মুরগুমা এখান থেকে দেখাচ্ছে আরও প্রায় 7 কিলোমিটার দূর। কেউ কাঠ ভাজছে। এগুলো কি কাঠ রান্নার জ্বালানির? ও, কত দূর নিয়ে যাবেন এরকম মাথায় করে? অনেক দূর। কোন গ্রাম আপনাদের? হাটজারি। হেরজারি গ্রাম। কত দূর হবে এখান থেকে? 5-10 কিলোমিটার? 10 কিলোমিটার বেশি হবে। এই যা আছে কাঠ সংগ্রহ করলেন, এর ওয়েট তো মনে হয় 30-40 কেজি হয়ে যাবে। ও, এগুলো বিক্রি করবেন? কোথায় কোথায় নিয়ে গিয়ে বিক্রি করবেন? ও, ঠিক আছে। কি জীবন ওনাদের। কাঠ এখান থেকে নিয়ে গিয়ে মাথায় করে নিয়ে গিয়ে বিক্রি করবে, তারপর অর্থ উপার্জন হবে, তারপরে খাবে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। এবং এই পথটা সবচেয়ে বেশি আঁকাবাঁকা, যতগুলো পথে আমরা আসলাম কালকে এবং আজকে দিয়ে, সবচেয়ে বেশি আঁকাবাঁকা পথ হচ্ছে এটা। পুরো জিগজ্যাগ হয়ে এটা, বিশাল আঁকাবাঁকা। খুব শর্ট ইয়ের মধ্যে দিয়ে, ডিস্টেন্সের মধ্যে দিয়ে আমরা উপরে উঠছি, ওই জন্য এত আঁকতে বাঁকতে হচ্ছে। পথের সৌন্দর্য উপভোগ করতে করতে চলেছি। বিশাল উঁচুতে উঠে গেলাম আস্তে আস্তে, খুব কম সময়ের মধ্যে এবং শর্ট ডিস্টেন্সে আমরা পাহাড়ের উপরে উঠে গেলাম। এনারা মাথায় করে পাতার বোঝা নিয়ে যাচ্ছেন এবং সারিবদ্ধভাবে হেঁটে যাচ্ছে। ভোরবেলা বেরিয়েছিলেন আর এখন বাড়ির দিকে যাচ্ছে। আর কতটা যেতে হবে আমাদের? আরও 4 কিলোমিটার এরকম।
আরও 4 কিলোমিটার। আচ্ছা স্যার এখানে দাঁড়িয়ে ডিউটি দিচ্ছেন মুরগুমা যাওয়ার পথে। এত গভীর জঙ্গল, ডিউটি দেওয়াটাই উচিত এখানে। এটা ইউ না পুরো ও আকৃতির পথ। গাড়ি আসছে দেখতে পাচ্ছ, কিন্তু গাড়ি আমাদের সামনে অনেক পরে আসবে, কারণ রাস্তাটা এমন। গাড়ি যাচ্ছে। মুরগুমা ওয়াইল্ড ফ্লাওয়ার রিসোর্ট, এটা মুরগুমা ড্যামের একটা রিসোর্ট। এখানেও থাকা যায়। এখানে থাকলে পুরো জঙ্গলের মধ্যে থাকা একটা ফিলিংস পাওয়া যাবে। অনেকে রয়েছে এখানে। মুরগুমা ওয়াইল্ড ফ্লাওয়ার রিসোর্ট। পরবর্তীতে যদি ফ্যামিলি নিয়ে আসি, এখানে থাকার একটা ইচ্ছে রইল। দারুণ জায়গা। আমরা চলে এসেছি মুরগুমা ড্যাম বা মুরগুমা লেকে, এবং আস্তে আস্তে পুরো পরিবেশটা আপনাদের দেখালাম। দারুণ দারুণ অসামান্য পরিবেশ, অসাধারণ পরিবেশ। তো এখান থেকে ড্যামে যাওয়ার রাস্তা। খাবার দোকান রয়েছে, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। প্রথমে কিছু খেয়ে নেব, তারপর আমরা ড্যাম দেখতে নামবো নিচে। চেষ্টা করবো মুড়ি ঘুগনি যদি থাকে ওটা বেস্ট হবে। তো মুরগুমা ড্যামে এসে আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে ম্যাগি আর একটু পর লিকার চা। তো এখান থেকে মুরগুমা ড্যাম দেখবো। এটা দেখে এখান থেকে বেগুন কোদর আমাদের বলেছে এখান থেকে 3-4 কিলোমিটার হবে, কিন্তু গুগলে মেরে দেখছি 17 কিলোমিটার। যাই হোক, যেতে হবে ওখানে, আগে খেয়ে নিই। তো মুরগুমা যে লেকে দুটো ভিউ পয়েন্ট আছে। এদিকে একটা, নিচ থেকে, এটা কাছাকাছিই রয়েছে, নিচ থেকে দেখা যাবে। আর এদিকে যেটা, সেটা নিচে নেমে পাহাড়ের উপরে উঠতে হবে। তো একটু কঠিন দিকেই যাচ্ছি, নিচে নেমে পাহাড়ের উপর দিকে ওঠা। ওই দিকে উঠে তারপর ওপর দিকে আমরা যাব। নিচেও খাবারের দোকান রয়েছে কিছু, ওপর দিকে যেমন রয়েছে নিচেও রয়েছে। বেশিরভাগ সবাই ছাতা নিয়ে এসছে, কারণ বিশাল রোদ এখানে। ও ড্যামের এই পাশটা শুকনো, এখন বর্ষা বেশি হলে এপাশে জল ছেড়ে দেবে। অন্যরকম ভিউ একটা, খুব সুন্দর এখানে। মানে এটা হচ্ছে অফবিট পুরুলিয়ার মধ্যে পড়ে, খয়েরবেড়া লেক বা ড্যাম, আর মুরগুমা ড্যাম বা মুরগুমা লেক। তো এই জায়গাটা এরকম, এবং এটা নাকি সুইসাইড পয়েন্ট। এত রোদ, মাথায় রুমাল দিতে বাধ্য হয়েছে, কিচ্ছু করার নেই, ছাতা নিয়ে আসা হয়নি। তো এত সুন্দর প্রকৃতিতে এসে সুইসাইড করতে কারো ইচ্ছে করে? এটা নাকি মুরগুমা ড্যাম, মানে মুরগুমা ড্যাম বা মুরগুমা লেকের সুইসাইড পয়েন্ট। সুইসাইড পয়েন্ট, এত সুন্দর প্রকৃতিতে এসে কারো সুইসাইড করতে ইচ্ছে করে? হ্যাঁ হ্যাঁ, এটা নাকি সুইসাইড পয়েন্ট নাম দিয়েছে এখানে। প্রচুর উপরে রয়েছি আমরা, নিচে নামবো। আমরা এই রাস্তাটা দিয়ে নামবো, নেমে পুরো ড্যামের পাশ দিয়ে লাল মাটির রাস্তা রয়েছে, ওই দিক দিয়ে যাবো আমরা। দারুণ জায়গা, এখানে হাওয়াও দিচ্ছে বেশ ভালো। অনেকে নিচে নেমে গেছে ওদিকে।
জায়গাটা ছবি তোলার জন্য আদর্শ জায়গা, দারুণ সুন্দর ভিউ আসছে এদিকে, পেছনে পুরো লেক এবং লেককে ঘিরে রাস্তা রয়েছে, দারুণ। আমরা এখন পুরো ডাইরেক্ট এখান থেকে ওই রাস্তা দিয়ে নেমে যাব। মুরগুমা ড্যামের সৌন্দর্য ঠিক অন্যরকম, খুব সুন্দর এই জায়গাটা। এখান থেকে বেরোবো এখন আমরা। দুটো ভিউ পয়েন্ট রয়েছে, একটা হচ্ছে এইদিকে সুইসাইড পয়েন্ট আর ভিউ পয়েন্ট, একটা সোজাটা একদম সহজ, কিন্তু এইদিকে থেকে দৃশ্যটা আরও বেশি সুন্দর লাগে দেখতে। তো মুরগুমা ড্যাম দেখা হলো, আপনারাও দেখলেন, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু মুরগুমা ড্যামের সৌন্দর্যটা আপনাদের কেমন লাগলো। তো এখান থেকে এখন বেরোবো, বেরিয়ে গাড়ি নিয়ে আবার রওনা দেবো আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। মুরগুমা ড্যাম দেখে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আমরা সোজা বেগুনকোদর গ্রাম হয়ে যাব এক ভাইয়ের বাড়িতে, যেটা অবস্থিত কেন্দা থানায়। তো পরবর্তী ভিডিওতে আপনারা বাদবাকি সমস্ত কিছু দেখতে পারবেন। আর এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।